রিসার্চ অনুসারে এই পৃথিবীর 99 ভাগ সম্পদের মালিক 1 ভাগ মানুষ, আর 1 ভাগ সম্পদের মালিক 99 ভাগ মানুষ। যেন আকাশ পাতাল ডিফারেন্সও এখানে কম হয়ে যাচ্ছে। কিন্তু এমনটা কেন? এমনটা হওয়ার কারণ কি? 1 ভাগ মানুষ এমন কিছু বিষয় ও কাজকে জানে এবং মানে যা সম্পর্কে বাকি 99 ভাগ মানুষ কখনো ভেবেও দেখেনি। আজ এই ভিডিওতে আমরা আপনার সামনে সেই ভাবনার দুয়ার খুলে দেব 8টি মাস্টারপিস বিজনেস আইডিয়ার সাথে, যা আমরা সংগ্রহ করেছি দ্য অটোমেটিক মিলিয়নিয়ার, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, দ্য মিলিয়নিয়ার মাইন্ড, রিচ ড্যাডের মতো বিশ্বনন্দিত অসাধারণ কিছু বই থেকে। তাই এটুকু বলতে পারি, ভিডিওতে বলা আইডিয়াগুলো অনুসরণ করলে 100% ব্যাড লাক নিয়েও মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার 8, কম্পাউন্ডিং। দ্য গ্রেট ইনভেস্টর ওয়ারেন বাফেটকে নিয়ে 2000-এর বেশি বই লেখা হয়েছে এবং সবাই এক বাক্যে তা স্বীকার করে নেন, তার মতো ইনভেস্টর পৃথিবীতে দ্বিতীয় জন নেই। কিন্তু অনেকেই জানেন না তার সমগ্র সম্পত্তির 99.6% ওয়েলথ তিনি কামিয়েছিলেন নিজের 50তম জন্মদিনের পর, মানে যে বয়সে সবাই রিটায়ারমেন্ট করে নেয়। ওয়ারেন বাফেটের নেটওয়ার্ক পায় $84.6 বিলিয়ন, যার মাঝে $84.2 বিলিয়ন টাকা কামিয়েছিলেন 50 বছর বয়সের পর, যেখানে 32 বছর বয়সে অসংখ্য বিজনেস এবং ইনভেস্টের মাধ্যমে কামিয়েছিলেন মাত্র $1 মিলিয়ন। তিনি এই অসম্ভব কাজটি করেছিলেন কম্পাউন্ডিং এর শক্তিকে কাজে লাগিয়ে। বিষয়টি একদম সহজভাবে প্র্যাকটিক্যাল উদাহরণের সাথে আপনাদের বলছি। ধরুন একই বছর 2টি শিশুর জন্ম হয়, যার একজন আপনি এবং অন্যজন আপনার বন্ধু। সৌভাগ্যবশত আপনাদের বাবা মা লং ভিশন রাখতেন এবং জীবনে টাকার গুরুত্ব বুঝতেন। তাই আপনার বাবা মা 1 লক্ষ টাকা একটি ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে 15% লাভে জমা রাখলেন। অন্যদিকে আপনার বন্ধুর বাবা মাও তাদের ছেলের জন্য 1 লক্ষ টাকা নিফটি 50 ইন্ডেক্স ফান্ডে রাখলেন। 15% লাভ আসবে, কিন্তু এটি কম্পাউন্ড হতে থাকবে। দুইজনেরই বাবা মার লক্ষ্য ছিল বৃদ্ধ বয়সে যেন আপনাদের টাকার জন্য সন্তান বা অন্য কারোর উপর নির্ভরশীল হতে না হয়। এবারে আপনারা দুজন বড় হয়ে যান, লেখাপড়া শেষ করেন, কর্মজীবন থেকে রিটায়ারমেন্ট করে বৃদ্ধ বয়সে উপনীত হন। এখন আপনার বয়স 58 বছর। এবারে আপনাদের বৃদ্ধ বাবা মা জানালেন আপনাদের জন্মের পর তারা কিছু টাকা জমা রেখেছিলেন, যা এখন আপনারা উইথড্র করে নিতে পারবেন। আপনি ব্যাংকে যান এবং জানতে পারেন 15% সিম্পল ইন্টারেস্টে এর সাথে আপনার টাকার পরিমাণ দাঁড়িয়েছে 9,70,000 টাকা। অন্যদিকে আপনার বন্ধু তার অ্যাকাউন্ট দেখেন, যা 15% করে প্রতি বছর কম্পাউন্ড হচ্ছিল। তাই সেই 1 লক্ষ টাকা এখন 33,49,32,288 টাকায় পরিণত হয়েছে। খুব বেশি ইমোশনাল হওয়ার দরকার নেই, এটা একটা উদাহরণ মাত্র। এই উদাহরণটা আমরা এর জন্য নিয়েছি যেন সময়ের পরিমাণকে বাড়িয়ে আপনাদের কম্পাউন্ডিং এর ক্ষমতাকে বোঝাতে পারি। কোথায় 10 লক্ষ আর কোথায় 33 কোটি। ইনভেস্টমেন্ট টাইম এবং পার্সেন্টেজের সমান হলেও তফাৎটা আকাশ পাতাল। আপনি নিশ্চয়ই সন্ন্যাসী এবং রাজার কাহিনী শুনেছেন, যেখানে রাজার দাম্ভিকতা দেখে সন্ন্যাসী বলেছিলেন, আমাকে প্রথম দিন 1টি স্বর্ণ মুদ্রা দিবেন, দ্বিতীয় দিন 2টি, তৃতীয় দিন 4টি। এভাবে পর্যায়ক্রমে 30 দিন পর্যন্ত স্বর্ণ মুদ্রা দিতে থাকবেন। দাম্ভিক রাজাও সহজ শর্ত ভেবে রাজি হয়ে যায়। এরপর রাজাকে ওই সন্ন্যাসীর কাছে ক্ষমা চেয়ে ওই শর্ত থেকে বেরিয়ে আসতে হয়। এটাই হলো দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। নাম্বার 7, এডুকেশন। বর্তমান সময়ে পরিবারের অবস্থা যাই হোক না কেন, চাকরি থাকুক বা না থাকুক, লোন মেটাতে পারুক বা না পারুক, সন্তানের লেখাপড়া কেউ বন্ধ হতে দেবে না। স্কুল আর কোচিং সেন্টারের ফিস তারা যে করেই হোক দেবে। এডুকেশন ইন্ডাস্ট্রি বর্তমানে এত বড় হয়ে উঠেছে যে, যার জন্য আপনাদের সামনে বাইজুস, 10 মিনিট স্কুলের মতো সফল অনলাইন এডুকেশন সোর্স উঠে আসতে পেরেছে। তাই অনলাইন হোক বা অফলাইন, এডুকেশনের পেছনে মানুষ টাকা ঢালবেই। খেয়াল করলে দেখবেন, ছোট কোচিং সেন্টারের ওনার থেকে শুরু করে বড় স্কুলের ওনার পর্যন্ত এডুকেশনকে বিজনেসে বদলে দিয়ে ছোট থেকে বড় স্কেলে টাকা আর্নিং করছে। আর এই ফিল্ড যে কখনো বন্ধ হবে না তার প্রমাণ আমরা কোভিডের সময় অনলাইন এডুকেশন দেখেই বুঝতে পেরেছি। তাই এখনই সময় এডুকেশনের সাইটটি নিয়ে একটু ভেবে দেখুন। নাম্বার 6, স্টক বিজনেস। বর্তমানে লাভজনক ব্যবসা আইডিয়াগুলোর মধ্যে স্টক ব্যবসা অন্যতম।
এইখানে আপনার যেটা করতে হবে, সিজনের সময় কম দামে সিজনাল ফুড বা পণ্যগুলোকে কিনে তা স্টক করে অফ সিজনে চড়া দামে বিক্রি করতে হবে। আমার এক কাকা এই বিজনেস করে প্রচুর লাভবান হয়েছেন। তিনি বলেন, আমি এখন প্রচুর পণ্য স্টক করে রাখলেও প্রথমে শুরু করেছিলাম কেবল ধান দিয়ে। ধান কাটার মৌসুমে নতুন ধানের দাম বেশ কম থাকে। অল্প পুঁজি হওয়াতে সেই সুযোগটাকে আমি কাজে লাগাই। 450 টাকা মন ধরে 100 মন ধান কিনেছি, যেখানে আমার খরচ হয় 45,000 টাকা। এরপর সেই ধানকে কোনোভাবে শুকিয়ে বাড়িতে স্টক করে রাখি। এখানে বলে রাখি 40 কেজিতে 1 মন, আর ধান সবসময় মন হিসেবে বিক্রি হয়। তিনি বলেন, বছরের শেষের দিকে অফ সিজনে স্বাভাবিকভাবেই ধানের দাম বেশ বেড়ে যায়, আর তখন আমি সবগুলো ধান 1150 টাকা মন হিসেবে বিক্রি করি। এখানে বলে রাখি, তিনি 100 মন ধান কিনেছিলেন, যে ধান শুকিয়ে 90 মন হয়ে যায়, কারণ শুকনো ধানের ওজন একটু কম হয়। তিনি 90 মন ধান 1150 টাকা করে 1,35,500 টাকা বিক্রি করেন, যেখানে তিনি ওই ধান কিনেছিলেন মাত্র 45,000 টাকায়। এভাবেই তিনি কেবল 1 বছরে 45,000 টাকা দিয়ে তার দ্বিগুণেরও বেশি, মানে 1,35,500 টাকা বানিয়ে নেন। এরপর থেকে কেবল ধানই নয়, সরিষা, শুকনা মরিচের মতো আরো অনেক সিজনাল পণ্যকে স্টক করে। আজ তিনি সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। নাম্বার 5, হসপিটাল। হসপিটাল এমন একটি জায়গা যেখানে মানুষ গেলে টাকার কোনো হিসাব রাখে না। বর্তমানে আপনি 40 ঊর্ধ্ব এমন একজনকেও হয়তো খুঁজে পাবেন না যিনি ডায়াবেটিস, প্রেসার কিংবা অন্য কোনো শারীরিক সমস্যায় ভুগছে না। এমনকি এখন তো অনেক বাচ্চাদের মাঝেও বড় সমস্যা দেখা যাচ্ছে, আর এর কারণ হলো আমাদের বাজে লাইফস্টাইল। তাই যদি আপনি কোনো হসপিটাল ক্রিয়েট করতে পারেন, বা ম্যাক্স হসপিটাল, ফরচুন হসপিটাল, অ্যাপোলো হসপিটালের মতো হায়ার লেভেলের হসপিটালগুলোর সামান্য পরিমাণ শেয়ার কিনে রাখতে পারেন, তবে শুধু আপনি নন, হতে পারে আপনার পরবর্তী প্রজন্মেরও অর্থ সংকট দূর হয়ে যাবে। নাম্বার 4, ম্যারেজ অ্যান্ড ইভেন্ট প্ল্যানিং। আমাদের মাঝে অনেকের বিয়ে হয়েছে, আবার কারো কারো এখনো হয়নি। তো যাদের বিয়ে হয়নি তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বিয়েতে কত টাকা খরচ করবেন? আপনি এই বিষয়টি নিয়ে ভাবলে অবাক হয়ে যাবেন। বর্তমানে একজন সাধারণ মানুষ যার বেতন 50,000, সেও তার বিয়ের প্ল্যানিং প্রায় 20 গুণ বেশি করে থাকে। মানে যার বেতন 50, সে 10 লাখ টাকার বিয়ের প্ল্যানিং করে। আর এর কারণ সেলিব্রিটিরা ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মাথায় এটা ঢুকে দিয়ে যে বিয়ে হবে তো এমন, তাই মানুষ হিসাব ছাড়া টাকা খরচ করে। এই খাতে একজন মানুষ তার জীবনের বড় একটি অ্যামাউন্ট ম্যারেজ প্ল্যানারদের দিয়ে বলে, আমার বিয়েটা ভালোভাবে হওয়া চাই, কোনো কম্প্রোমাইজ যেন না হয়। বিয়েতে বিজনেসের প্রচুর অপশন রয়েছে, ম্যারেজ প্ল্যানার, ম্যারেজ প্লেস, মেকআপ আর্টিস্ট, ক্যামেরাম্যান ইত্যাদি। আপনি বিশ্বাস করতে চাইবেন না, সামান্য হাতে মেহেদি লাগানো নিয়ে মেহেদি আর্টিস্টরা লাখ টাকা বিজনেস করছে। গীতা পটেল, নির্মলা আস্তানা, দীপা শর্মা সহ অসংখ্য আর্টিস্ট কেবল মেহেদির মাধ্যমেই প্রচুর আর্নিং করছে। তাহলে ভাবুন বিয়ের বাকি পার্টগুলোতে কতটা বিজনেস স্কোপ রয়েছে। নাম্বার 3, ফ্রিল্যান্সিং। বর্তমানে প্রচুর বেকার তার বেকারত্ব দূর করার জন্য এই ফ্রিল্যান্সিংকে বেছে নিচ্ছেন, কারণ ফ্রিল্যান্সিং এমন একটা মুক্ত পেশা যে কেউ এটি করতে পারে। ফ্রিল্যান্সিংয়ে হাজারেরও উপর ক্যাটাগরি রয়েছে। অসংখ্য ক্যাটাগরি থেকে আপনাকে এমন একটি কাজ বেছে নিতে হবে যে কাজে আপনি পারদর্শী কিংবা শিখলে পারদর্শী হতে পারবেন। যেমন ফাইবারে গেলে আপনি দেখতে পাবেন গ্রাফিক ডিজাইন, ইমেজ এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন, রাইটিং, মিউজিক, অডিও, ফটোগ্রাফি, এআই সার্ভিস ইত্যাদি। এবার এই অসংখ্য টপিকের মাঝখান থেকে যে টপিকটা আপনার ভালো লাগে সেটা আপনাকে শিখতে হবে। সেই ক্ষেত্রে ট্রেনিং সেন্টারে গিয়ে টাকার মাধ্যমে শিখতে পারেন, আবার কোনো টাকা খরচ ছাড়াই ইউটিউবে বিনামূল্যে শিখতে পারেন। কাজ শেখার পর আপনাকে ইংলিশের উপর কিছুটা দক্ষতা বাড়াতে হবে, কারণ বিদেশি বায়াররা আপনাকে ইংরেজিতেই তাদের কাজের নির্দেশনাগুলো দিয়ে থাকবেন। যদি আপনি ইংলিশে দক্ষ নাও থাকেন তো বাংলা টু ইংলিশ ট্রান্সলেটর অ্যাপগুলোর মাধ্যমে মোটামুটিভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। এরপর আপনি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় 2টি সাইট আপওয়ার্ক বা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ব্যাস, এবার কিছুদিনের মাঝে আপনি কেবল একটি কম্পিউটারের সাহায্যে যথেষ্ট ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন।
নাম্বার 2, ব্লগিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং। যদি আপনার লেখালেখির অভ্যাস থাকে তবে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং করতে পারেন। এই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি টপিক বেছে নিতে হবে, যেমন স্বাস্থ্য, এডুকেশন, নলেজ ইত্যাদি। ব্লগিং থেকে আমার এক বন্ধু লাস্ট মান্থে 50,000 প্লাস আর্নিং করেছে। বিষয়টি নিয়ে একটু ঘাটাঘাটি করলে জানতে পারি বাংলাদেশ ও ভারতে এমন অনেক ব্লগার আছে যারা মান্থলি 3,000 থেকে 4,000 ডলার ইনকাম করে। এখন প্রশ্ন হচ্ছে এই ব্লগ আসলে কি? ধরুন আপনি কোনো বিষয়ে জানার আগ্রহ থেকে গুগলে সার্চ করলেন, এখন সেখানে যে রেজাল্টগুলো আপনাকে শো করা হবে সেই রেজাল্ট বা লেখাগুলো কিন্তু গুগল নিজে লেখেনি। আমার আপনার মতোই কেউ ব্লগের মাধ্যমে সেখানে ওইটা লিখে রেখেছে। আপনি যখন তাদের ওই লেখাটা পড়বেন তখন লেখার মাঝে থাকা অ্যাড দিয়ে তাদের আর্নিং হবে। আপনি ব্লগার বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ব্লগিং করতে পারেন। এখানে আপনাকে শুধু 3 থেকে 6 মাস নির্দিষ্ট টপিকে মন দিয়ে লিখে যেতে হবে, ব্যাস এরপর থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে। ব্লগিংয়ের সবথেকে বড় সুবিধা হলো টাকার মাধ্যমে এবং টাকা ছাড়া উভয়ভাবে করা যায়। এ বিষয়ে বিস্তারিত জানতে ইউটিউবে হাউ টু ক্রিয়েট ব্লগার ওয়েবসাইট অ্যান্ড আর্নিং মানি বাংলা লিখে সার্চ করুন। নাম্বার 1, শেয়ার মার্কেট। মনে করুন আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি চাচ্ছেন সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করতে, কিন্তু আপনার হাতে বিজনেস করার মতো এতটা সময় নেই। সেই ক্ষেত্রে যারা অলরেডি সাকসেসফুলভাবে বিজনেস করছে, যেমন কোকাকোলা, ফেসবুক, অ্যামাজন, প্রাণ, আলিবাবা এরকম কোম্পানিগুলোর সাথে মিলে আপনি পার্টনার হিসেবে ব্যবসা শুরু করতে পারেন। আর এটা করার জন্য আপনাকে স্টক মার্কেটের এসব কোম্পানির যে কোনো পণ্যের শেয়ার কিনতে হবে। তারপর আপনার 5 লক্ষ টাকা নিয়ে তাদের কোম্পানিতে কাজে লাগাবে, আর এই টাকা কাজে লাগিয়ে যে মুনাফা হবে তার একটি অংশ আপনার শেয়ারের ভ্যালুতে অ্যাড করা হবে, আর আপনার শেয়ারের দাম বাড়তে থাকবে। এভাবে আপনি কাজ না করে স্টক মার্কেট থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর এমনই বিজনেস আইডিয়া রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।